নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা কোচবিহার আর আলিপুরদুয়ারের আইসিডিএস কর্মী এবং সহায়িকার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম কি? ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যালসিফেরল। কোচবিহার ও আসামের মধ্যে কোন নদী প্রাকৃতিক সীমারেখা নির্দেশ করে? বেসিক্যালি কোচবিহার পড়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। ওয়েস্ট বেঙ্গল আর আসামের মধ্যে কোন নদী সীমারেখা করে? সংকোচ নদী। পরবর্তী প্রশ্ন, কোচবিহার জেলার ঐতিহাসিক প্রাসাদ কোনটি? এটা হচ্ছে ভিক্টর জুবেলি প্যালেস। ফল পাকাতে কোন হরমোনটি ব্যবহার করা হয়? এটা হয় ইথিলিন। মানবদেহের ক্যালসিয়াম শোষণের জন্য দায়ী কোন ভিটামিনটি? এটা হচ্ছে ভিটামিন ডি। পরবর্তী প্রশ্ন, পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1757 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের উত্তর পশ্চিম মরুভূমি কোনটি? এটা হচ্ছে থর মরুভূমি। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছিলেন? এটাকে পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে পেয়েছিল? 1913 সালে পেয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন রোগে শিশুদের শ্বাসকষ্ট হয়? শিশুদের শ্বাসকষ্ট হয় হাঁপানি রোগে, নিউমোনিয়া রোগে, ব্রঙ্কাইটিস রোগে। বেসিক্যালি অপশানের মধ্যে কী ছিল জানা নেই, এইগুলো অপশানের মধ্যে থাকলে এগুলো কারেক্ট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? এটা বলা হয় রাজা রামমোহন রায়কে। কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত? এটা তোরসা নদীর তীরে অবস্থিত। সাইলেন্ট থিপস অফ সাইট এটা কাকে বলা হয়? এটা বলা হয় গ্লুকোমা রোগকে। এই রোগের কারণে কী হয়? মানুষ একে একে অন্ধ হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি? এটা হচ্ছে ফিমার। তাজমহলকে নির্মাণ করেন? এটা মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? এটা হচ্ছে কন্যাকুমারী। ট্রাকোমা রোগে কোন অঙ্গ আক্রান্ত হয়? এটা হয় চোখ। পরবর্তী প্রশ্ন, দইয়ের মধ্যে কোন অ্যাসিড থাকে? দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে। পরবর্তী প্রশ্ন, শিশুদের ফুসকুড়ি আর জ্বর হওয়ার কারণ কি? এটার কারণ কি? চিকেন পক্স, হাম, রুবেলা। অপশানের মধ্যে কী ছিল জানা নেই, এগুলো অপশানের মধ্যে থাকলে এগুলো কারেক্ট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন, রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এটা ক্রিকেটের সাথে যুক্ত। পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানটি রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণের জন্য বিখ্যাত? এটা হচ্ছে সুন্দরবন। পরবর্তী প্রশ্ন, 2023 সালে ভারতীয় মহিলা ক্রিকেট অধিনায়ক কে ছিলেন? এটা ছিল হরমনপ্রীত কৌর। লালকেল্লা কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, প্রোটিন কোন খাবারে পাওয়া যায়? এটা বেসিক্যালি মাছের মধ্যে পাওয়া যায়, মাংসে পাওয়া যায়, ডিমে পাওয়া যায়, দুধ জাতীয় খাবারেও পাওয়া যায়। অপশানে কী ছিল জানি না, এগুলো যদি অপশানের মধ্যে থাকে এগুলো কারেক্ট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন, শিশুদের জলবাহিত রোগ কোনগুলো? এগুলো হচ্ছে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড জ্বর, হেপাটাইটিস এ, এগুলো সব জলবাহিত রোগ। পথের পাঁচালী কার লেখা? এটাকে লিখেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয়? এটা বলা হয় সরোজিনী নাইডুকে। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? প্রতিভা দেবী সিং প্যাটেল। পরবর্তী প্রশ্ন, লাল নদী কাকে বলা হয়? এটা ব্রহ্মপুত্র নদীকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ কে ছিলেন? এটা ছিল কে? মঙ্গল পাণ্ডে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যান রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত? এটা হচ্ছে সুন্দরবন। কোন হরমোন মানুষের দেহে শর্করা নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে ইনসুলিন। পরবর্তী প্রশ্ন, মেঘনাদ বধ কাব্য এটা কার লেখা? এটা মাইকেল মধুসূদন দত্তের লেখা। পরবর্তী প্রশ্ন, রক্তে শর্করার হার নিয়ন্ত্রণ করে কোন হরমোন? এটা হচ্ছে ইনসুলিন হরমোন। পরবর্তী প্রশ্ন, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? এটা বলা হয় দামোদর নদীকে। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনটি জলে দ্রবণীয়? ভিটামিন বি আর ভিটামিন সি, এই দুটো ভিটামিনই জলের মধ্যে দ্রবণীয়। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা বেসিক্যালি সরজু নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, উত্তরবঙ্গে মোট কয়টি জেলা আছে? উত্তরবঙ্গে টোটাল 8টা জেলা আছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং আর মালদা। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের প্রাণ আছে এটা কে বলেছেন? এটা বলেছে জগদীশচন্দ্র বসু। গোলাপি শহর কাকে বলা হয়? পিঙ্ক সিটি কাকে বলা হয়? জয়পুরকে। পরবর্তী প্রশ্ন,
কোনটি জলবাহিত রোগ? এটা হচ্ছে কলেরা, আমাশয়, টাইফয়েড, হেপাটাইটিস এ, এগুলো সব জলবাহিত রোগ। পরবর্তী প্রশ্ন, ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয়? এটা বলা হয় সরোজিনী নাইডুকে। শুশুনিয়া পাহাড় এটা কোন জেলায় দেখতে পাওয়া যায়? এটা দেখতে পাওয়া যায় বাঁকুড়া জেলায়। পরবর্তী প্রশ্ন, আশায়ের পুরো নাম কি? অ্যাক্রিডেটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। লবণের রাসায়নিক সংকেত কি? এটা হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। শুশুনিয়া পাহাড় দেখতে পাওয়া যায় বাঁকুড়া জেলাতে। পরবর্তী প্রশ্ন, আয়োডিনের অভাবে কী রোগ হয়? আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি? এটা হচ্ছে ফিমার। আর যদি বলে সবথেকে ছোট হাড় কোনটা, সেটা হবে স্টেপিস। পরবর্তী প্রশ্ন, রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করার জন্য কোনটি দরকার? বেসিক্যালি আয়রন অথবা লৌহ দরকার। পরবর্তী প্রশ্ন, BCG এই টিকাটা দেওয়া হয় কোন রোগের জন্য? এটা দেওয়া হয় যক্ষ্মা আর টিবির জন্য। পরবর্তী প্রশ্ন, মানবদেহের প্রধান রেচনাঙ্গ কোনটি? এটা হচ্ছে বৃক্ক। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি রক্ত তঞ্চনের জন্য অপরিহার্য? এটা হচ্ছে অনুচক্রিকা, ক্যালসিয়াম আর ভিটামিন কে। এই তিনটের মধ্যে কোনটা অপশানে ছিল জানি না, বেসিক্যালি এই অনুচক্রিকাটা অপশানের মধ্যে থাকতে পারে। এটা তোমরা কমেন্টে জানাও। পরবর্তী প্রশ্ন, কোন বংশের রাজত্বকালে অজন্তা ইলোরা গুহা নির্মিত হয়েছিল? এটা হচ্ছে গুপ্ত বংশের রাজত্বকালে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? এটা হচ্ছে গুজরাট। আর যদি গুজরাট অপশানে না দিয়ে কোনো ইউনিয়ন টেরিটরির কথা বলে, সেক্ষেত্রে সেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কারেক্ট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন, লোহিত রক্তকণিকার প্রধান খনিজ পদার্থ কী? এটা হচ্ছে লোহা। কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থিত? এটা আসামে অবস্থিত। Assam in, according to Nagon District, Assam State Portal. পরবর্তী প্রশ্ন, চেরাও কোথাকার নৃত্য? এটা মিজোরামের নৃত্য। পরবর্তী প্রশ্ন, ওয়ান স্টপ সেন্টার প্রকল্প কি? এটা বেসিক্যালি ইউনিয়ন মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের একটা স্কিম। এটি মহিলাদের ক্ষমতায়নের জন্য একটি প্রকল্প। এই প্রকল্পের লক্ষ্য হলো সরকারি আর বেসরকারি ক্ষেত্রে সহিংসতা দ্বারা ক্ষতিগ্রস্ত মহিলাদের সহায়তা প্রদান করা। পরবর্তীতে কিছু ইংরাজির প্রশ্ন দিয়েছিল, এখানে স্লিপটা দিয়েছিল ব্র্যাকেটের মধ্যে, আর বলেছিল এটা কোন টেন্সে আসবে। এখানে দেখো দ্য ক্যাট আছে, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে কী হবে? দ্য ক্যাট স্লিপস অন দ্য ম্যাট। তার পরের সেন্টেন্স, এখানে দেখো দে আর ওয়ার দুটোই আসতে পারে। এখানে বেসিক্যালি বি ভার্ব দিয়েছিল, কোন বি ভার্ব আসবে? দে আর এক্সাইটেড অ্যাবাউট দেয়ার নিউ স্কুল, দে ওয়ার এক্সাইটেড অ্যাবাউট দেয়ার নিউ স্কুল, দুটোই কারেক্ট অ্যান্সার হবে। পরবর্তীতে এখানে ব্র্যাকেটের মধ্যে গো দিয়েছিল আর বলেছিল এটা কোন টেন্সে আসবে, সেক্ষেত্রে এখানে ওয়েন্ট এসছে। কেন এসছে? এখানে দিয়েছে ইন দ্য লাস্ট উইকেন্ড, বেসিক্যালি আগের সপ্তাহে গিয়েছিল, মানে আগের সপ্তাহে যাওয়ার অর্থ কী হয়ে যাচ্ছে? এটা পাস্ট টেন্সে আছে, সেক্ষেত্রে হয়ে যাবে উই ওয়েন্ট টু জু ইন দ্য লাস্ট উইকেন্ড। পরবর্তী প্রশ্ন, একটা সাইকেলের দাম 15,500 টাকা, মেরামত করতে 500 টাকা লেগেছে, বেসিক্যালি টোটাল কত টাকা খরচা হয়েছে? তাহলে এখানে 15,500 প্লাস 500, টোটাল এখানে 16,000 টাকা খরচা হয়েছে সাইকেলটা সারাতে, তাই তো? তারপর 15% লাভে সাইকেলটাকে বিক্রি করলে সাইকেলটার দাম কত হবে? 15% লাভে বিক্রি করতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 115% বার করে নিতে হবে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে দেখো দুখানা শূন্য কেটে যাচ্ছে, তাহলে এখানে 16কে 115 দিয়ে গুণ করো, তাহলে অ্যান্সার চলে আসবে 5 16 80 শূন্য, হাতে থাকলো তোমার 8, 16 একে 16 আর 8 হয়ে যাচ্ছে তোমার 24 4, হাতে থাকলো 2, আবার 16 একে 16 আর 2 কত হয়ে যাচ্ছে? 18, তোমার এইটা কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। আর একটা শূন্য আসবে অবশ্য, এখানে দেখো একটা শূন্য আছে। পরবর্তী প্রশ্ন, BCG টিকা প্রদান করা হয় কোন রোগে? এটা প্রদান করা হয় যক্ষ্মা আর টিবি রোগে। পরবর্তী প্রশ্ন, একটা ইংরেজি ট্রান্সলেশন করতে দিয়েছে, বালকটি বৃদ্ধ লোকটিকে সাহায্য করছে, সেক্ষেত্রে কী যাবে? দ্য বয় ইজ হেল্পিং দ্য ওল্ড ম্যান। এখানে ব্র্যাকেটের মধ্যে রিড দিয়েছে, আই রিড দ্য বুক, এখানে রিডই চলে আসবে, এখানে তোমার কোনো চেঞ্জই করতে হচ্ছে না। পরবর্তী প্রশ্ন, কিছু ইংরাজি ট্রান্সলেশন দিয়েছে, মা শিশুকে খাওয়াচ্ছে, মাদার ইজ ফিডিং দ্য বেবি,
ছাত্ররা প্রতিদিন বিদ্যালয়ে যায়, সেক্ষেত্রে স্টুডেন্টস গো টু স্কুল এভরিডে। পরবর্তী প্রশ্ন, 0.75কে ভগ্নাংশে প্রকাশ করো। এখানে 0.75কে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি, পয়েন্টটাকে যদি তুলি, সেক্ষেত্রে নিচে 100 আসছে। এবার 25 দিয়ে কেটে দাও, 3 25 75, 4 25 100, 3 4 এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি ত্রিভুজের 3টি বাহু 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার আর 13 সেন্টিমিটার হলে ত্রিভুজটি কী প্রকারের ত্রিভুজ? বেসিক্যালি বোঝার চেষ্টা করো, 3টে বাহু আলাদা সেন্টিমিটারের, সেক্ষেত্রে এটা বিষমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাছাড়াও কী হচ্ছে, যদি আমি 5 স্কোয়ার করি আর 12 স্কোয়ার করে যোগ করি, সেক্ষেত্রে কত হচ্ছে, 5 5 25, আর এখানে 12 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে তোমার 144। তাহলে দুটোকে যোগ করলে কত চলে আসছে, লাস্টে 9, তার আগে 6, তার আগে 1, বেসিক্যালি হয়ে যাচ্ছে তোমার 13 স্কোয়ার। মানে এটা একটা সমকোণী ত্রিভুজও বটে। যদি সমকোণী ত্রিভুজ থাকে সেক্ষেত্রে তোমার সেটাও কারেক্ট অ্যান্সার হবে, মানে এটা 90 ডিগ্রি। বেসিক্যালি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার অতিভুজ স্কোয়ার। পরবর্তী প্রশ্ন, একটা সমাধান করতে দিয়েছে। এখানে 2 টু দি পাওয়ার 4 মানে কি, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, আর এই রকমই দুখানা 3 আছে, সেক্ষেত্রে কত হচ্ছে, এখানে দেখো 4 8 16, 16 গুণিত এখানে 9, মানে তোমার হয়ে যাচ্ছে 9 16 144, এখানে তোমার 144 কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? এটা তোমরা জানো, কিমি হেমি ডেকামি মি ডেসিমি সেন্টিমি মিলিমি, সেন্টিমিটারের পরে মিলিমিটার আছে, তাহলে এখানে 10 হয়ে যাচ্ছে, 10 মিলিমিটার। পরবর্তী প্রশ্ন, একটি গাড়ি 240 কিলোমিটার পথ যেতে 4 ঘন্টা সময় নেয়, গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? বেসিক্যালি এখানে স্পিডের ফর্মুলা ফেলবো, ডিস্ট্যান্স ডিভাইড বাই টাইম, এটা তোমরা পুট করে দাও, সেক্ষেত্রে অ্যান্সার চলে আসবে। ডিস্ট্যান্স কত, 240 ডিভাইড বাই কত হয়ে যাচ্ছে এখানে 4 ঘন্টা, সেক্ষেত্রে কত কিলোমিটার পার ঘন্টায় গেছে, কেটে দাও 4 দিয়ে, 4 6 24, আর একটা শূন্য চলে আসছে, 60 কিলোমিটার পার আওয়ার এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি সংখ্যা 25% বৃদ্ধি করা হলে ফলাফল 60 হয়, তাহলে সংখ্যাটি কত? বেসিক্যালি আমি সংখ্যাটা ধরে নিচ্ছি 100, 100 থেকে বেড়ে কত হয়েছে, 125 হয়েছে, মানে 25% এখানে বৃদ্ধি হয়েছে। এখানে 125-এর ভ্যালু কত বলে দেওয়া আছে, এখানে 60 বলে দেওয়া আছে, আর আমাকে জিজ্ঞাসা করেছে 100-র ভ্যালু কত হবে। সেক্ষেত্রে তোমাদের কাটাকাটি করে নাও, অ্যান্সার চলে আসবে। 25 দিয়ে যাচ্ছে, 4 25 অংশ, এখানে 5 25 125, 5 দিয়ে কাটো, 5 12 60, সেক্ষেত্রে 4 12 48, এখানে 48 তোমার কারেক্ট অ্যান্সার। এটাকে তুমি এরকমভাবে করতে পারতে, 25% মানে হয়েছে 1/4, এখানে এই দুটোর যোগফল কত, 5-এর ভ্যালু তোমার বলে দিয়েছে কত, 60, আর আমাকে জিজ্ঞাসা করেছে 4-এর ভ্যালু কত। পরবর্তী প্রশ্ন, যদি কোনো সংখ্যাকে 9 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল 5 হয়, সংখ্যাটি কত? একটা সংখ্যা আছে ধরে নিচ্ছি এক্স, এক্সকে যদি আমি 9 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে ভাগফল কত পাবো, 5 পাবো, সেক্ষেত্রে এটা মিলে যাচ্ছে, সংখ্যাটি কত? সেক্ষেত্রে কী করতে হয়, দুটোকে গুণ করে দিতে হয়, 5 লং 45 তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। জিনিসটা কি, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। পরবর্তী প্রশ্ন, একটি সাইকেলের গতিবেগ 12 কিলোমিটার পার ঘন্টা এবং একটি স্কুটারের গতিবেগ 36 কিলোমিটার পার ঘন্টা, তাদের গতিবেগের অনুপাত হবে। এখানে 12:36, তাহলে কত যাচ্ছে, 12 দিয়ে কেটে দাও, এখানে 12 একে 12, 3 12 36, 1:3 এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। কোনো শ্রেণীকক্ষে 40% শিক্ষার্থী পাস করলে ওই শ্রেণীকক্ষে মোট 40 জন শিক্ষার্থীর কতজন পাস করবে? তা আমাকে জিজ্ঞাসা করেছে 40-এর 40% কত হবে, সেক্ষেত্রে 4 4 16, এখানে তোমার 16 জন পাস করবে। তাছাড়া তুমি 40-এর 40% বার করে নিতে পারো, তাহলেও অ্যান্সার চলে আসবে। এখানে দুখানা শূন্য, এখানে দুখানা শূন্য কেটে যাচ্ছে, 4 4 16 এখানে কারেক্ট অ্যান্সার। এখানে একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, একটা রম্বসের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এই জিনিসটা পুট করলেই তোমাদের অ্যান্সার চলে আসবে। একটা রম্বসের ক্ষেত্রফল বলে দিয়েছে 240 বর্গ সেন্টিমিটার, একটা কর্ণ বলে দিয়েছে তোমার 16, সেক্ষেত্রে অপর কর্ণটা আমাকে বার করতে দিয়েছে। এটা তোমরা বার করে কমেন্টে জানাও কত অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন, এই ফাঁকা স্থানটাকে আমি ধরে নিচ্ছি এক্স, এখানে -8 -8 -8 মানে -24, তাহলে ইজিক্যাল টু হয়ে যাচ্ছে -8x, -8x, এখানে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 8 দিয়ে কাটলে 3 আসছে 24, এখানে এক্সের ভ্যালু কত হচ্ছে 3। পরবর্তী প্রশ্ন, 5 কেজি আপেলের মধ্যে 4/5 অংশ সোমবার ব্যবহৃত হয়েছে,
বেসিক্যালি টোটাল 5 কেজি আপেল আছে, তার মধ্যে যদি 4/5 ব্যবহার হয় তাহলে কত অংশ পড়ে আছে? 1/5 অংশ এখনও পড়ে আছে। আচ্ছা, পরের দিন বাকি আপেলের 1/3 অংশ ব্যবহৃত হয়েছে। 1/3 অংশ যদি ব্যবহার হয় তাহলে কত পড়ে আছে? 2/3 অংশ এখনও পড়ে আছে। বর্তমানে বাকি থাকা আপেলের কত ওজন পড়ে আছে? এটাকে সলভ করে নাও, তোমাদের অ্যান্সার চলে আসবে। 5 দিয়ে 5 কেটে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার 2/3 পড়ে থাকছে। 2/3 যদি তুমি 2কে 3 দিয়ে ভাগ করো, সেক্ষেত্রে তোমার পয়েন্টের জন্য একটা শূন্য চলে আসছে। তারপর দেখো এখানে 3 6 18, আর এখানে পড়ে থাকছে তোমার 2, পয়েন্টের জন্য শূন্য আসছে। আবার এখানে 6 6 চলে আসবে, মানে 0.6 এতগুলো পড়ে আছে। বেসিক্যালি এতগুলো আপেল পড়ে আছে। বা তোমার অপশানে এইটা থাকতে পারে। আজকের শেষ দুটো প্রশ্ন দেখে নাও। বেসিক্যালি এই দুটো রচনা, বেসিক্যালি আলিপুরদুয়ারে এই রচনাটা এসছে আর কোচবিহারে এই রচনা এসছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।